নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এবং দুপুরেরও যা কাজকর্ম থাকে সবটাই মোটামুটি হয়ে এসছে, মানে মাম্মামকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে পর্যন্ত যা যা কাজ থাকে। তো আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, সেটাও মনে হয় তোমরা খেয়াল করেছো। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি। আর আমার জামা কাপড় একদম টান টান করে না মেললে মোটেই পছন্দ হয় না। তো অনেকের জামা কাপড় যেমন তেমন করে মেলে রেখে দেয়, কিন্তু আমার সেটা মোটেই পছন্দ না। আজকে দু একটা সোয়েটারও কেচে দিয়েছিলাম। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কিছু কথা বলছি। আর মামামের তো জামা কাপড় অনেকই হয়, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তোমরা জানোই রোজ দিনই কাচাকুচি থাকে এবং অনেকটা পরিমাণেই হয়। তো আমারও সেরকমই হয়েছে। এখন ঘড়িতে বাজে 12:30। তো তোমরা দেখতে পেলে যে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর স্নান টান সব করা কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। আর আমাকে দেখতে পাচ্ছ যে এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব একটা জায়গায়, তার আগে স্কুল থেকে মাম্মামকে নেব, নিয়ে তারপরে যাব একটা জায়গায়। তো চলো, তোমরাও আমার সাথে চলো। তো অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই। তো এখন 12:30 বাজে। তো চলো, রেডি হয়ে নিয়েছি। মাম্মামের 12:40 টিফিন টাইম দেয়, তো ওই সময়টাই ওকে নিয়ে নেবো। আর ওদের ছুটি 1:45। তো ওই লাস্ট টিফিন খাওয়ার পরের সময়টুকু ওদের সেরমভাবে কোনো ক্লাস হয় না, তার জন্য ওকে আমি টিফিন টাইমেই নিয়ে নিচ্ছি। ক্লাস হয় না বলে নাচ গান ড্রয়িং এগুলোই হয়। তো চলো যাই। আর আজকে আমি যাব বলেই তোমার হচ্ছে সকাল থেকে সেরমভাবেই ঘুম থেকে উঠে সমস্ত কাজটা করে নিয়েছি, ভাতও করে নিয়েছি। আর আমি ভাতও খেয়ে নিয়েছি অল্প একটু। মাম্মামকে তো এসে খাওয়াতে হবে, কিছু করার নেই। তো চলো, মাম্মামের জন্য একটা নিলাম। কোথায়? এই যে মাম্মামের জন্য এইটা নিয়ে নিই। ওকে তো টিফিন দেওয়া আছে, ও খেলে খাবে, না খেলে যেখানে যাব সেখানে গিয়ে খেয়ে নেবে, না আস্তে আস্তে খাবে। আর এটা নিয়ে নিলাম, এটা ও খাবে। তো চলো যাওয়া যাক। গাড়ি 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 দেখে উঁচু নিচু মা, পড়ে যায় না মা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা, বালিতে পা দিও না। তো তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই যে হসপিটালে এসেছিলাম মাম্মামকে নিয়ে ভিটামিন অয়েল খাওয়াতে, কিন্তু আজকে সোমবার, তাই আজকে দিল না। ওদের ডেট এখন চেঞ্জ হয়েছে, মঙ্গল বুধ আর শুক্রবার, কিন্তু আগে মাম্মামকে খাইয়ে নিয়ে এসেছি সোমবার অথবা বৃহস্পতিবার। তো সেই মতোই আমি গেছিলাম, তাই কি আর করা যাবে। যাই হোক, আমার আজকের বেকার মামামকে স্কুল থেকে আগেই নিয়ে নেওয়া হলো। তো যাই হোক, শুক্রবার আবার তোমাদের দাদা ভাই আসলে তখন আবার ওকে নিয়ে যাব হসপিটালে ভিটামিন অয়েল খাওয়াতে। তো চলো, এরপরে আবার তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে। পাপ্পি, কিচ্ছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। চলো, আয় মা আছে, ওর মা আছে না, ওর মা নয় ওটা। এই সর, চলো চলো চলো, আসছে। আরে ওরম দৌড়ালে কিন্তু আরোই কামড়ে দেবে। ওরা আসুক, ওরা কিছু বলো না। ওই যে ওরা থেকে গেল ওখানটায়। আমরা এখন আবৃত্তির ক্লাসে যাচ্ছি, আমি আর মাম্মাম। গরম পড়ে গেছে, প্রচন্ড গরম। সোয়েটার ওই যে আমার মাম্মা। ঠিক আছে, চলো আমরা চলে যাই। চলো, কিন্তু পড়ে যেও না। চলো চলো চলো। ঠিক আছে, চলো আমরা আবৃত্তির ক্লাস থেকে ঘুরে আসি। 4:45 বাজে এখন। মামা, অনেক নোংরা আছে, দেখে হাঁটবে। হ্যাঁ ঠিক আছে। দেখো, মা আলু কেটে নিচ্ছে রান্না করবে বলে। এই যে আলু কেটে নেই। আর আজকে আমি রান্না করব সয়াবিন। ও অনেকক্ষণ থেকেই বলছে যে ও বলবে, তাই ওকে বলতে দিলাম। তা ও ভুলে গেছে। তো যাই হোক, তার জন্য আমি আলু, তারপরে পেঁয়াজ, টমেটো যা যা লাগবে সয়াবিনের সবটাই কেটে নিচ্ছি। আর এদিকে সয়াবিনটা ভিজিয়েও রাখবো, কিন্তু মানে অনেকক্ষণ করা সবজি কাটাকুটির পর দেখছি তো ভিডিওটাই করা হয়নি। তো যাই হোক, এদিকে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে আমার হয়ে আসবে। আর তারপরে মাম্মামকে পড়াশোনা করিয়ে আমি রান্নাটা করব।
মামামকে দেবো এখন সন্ধ্যাবেলায় দুধ, আর এখানটায় সয়াবিনটা একটু ভিজিয়ে রাখবো, ওই জন্য গরম জল করে নিচ্ছি। আর এদিকে এই যে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:45। তো আমি মাম্মামকে পড়াতে বসেছি, আর এদিকে চা আর মামামের জন্য দুধ নিয়ে বসেছি, আর ওইদিকে সয়াবিনের তরকারি করব, তার জন্য সবটা রেডি করে রেখে এসেছি। তো মাম্মামকে পড়িয়ে তারপরে করব। তো চলো মাম্মামকে পড়িয়ে নিই। আর এই যে খেলা করছে, আর এই যে আমার চা আর মাম্মামের দুধ। অন্যদিন আমি সয়াবিনটাকে একটুখানি গরম জলে মানে গ্যাস ওভেনের উপর দিয়ে ফুটিয়ে নিই, কিন্তু আজকে ভাবলাম যে গরম জলে ভিজিয়ে রেখে তারপরেই রান্নাটা করি। তো খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর দুদিকে দুটো কড়াই বসিয়েছি এই কারণেই, ওই যে ননস্টিকের কড়াইটাই অলরেডি আগের থেকেই তেল ছিল, তো ভাবলাম ওটাই আলুটা ভেজে নিই। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইটা আমি রান্না করব। তো এখানটায় সয়াবিনটা একটুখানি তেল দিয়ে নেড়ে নিই। তো এই তেলের উপরে পাঁচফোড়নটা দিলাম, যদিও পাঁচফোড়ন বা জিরে ফোড়ন এইসব না দিলে আমার মামামের জন্য খুবই ভালো হয়, কেন কি এই ফোড়ন দেওয়া মোটেই পছন্দ করে না, মুখে পড়লেই ও রক চলে আসে। কিন্তু আমার আবার না দিলে মনে হয় তরকারির টেস্টটা কমে গেল। তো যাই হোক, এরপরে সমস্ত মশলা টশলা দিয়ে এই যে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, এরপরে আলু আর সয়াবিনটা দিয়ে কষাবো। এই যে আলু আর সয়াবিন। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:10। আমাদের অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি ওই 9টার সময় খাওয়া দাওয়া করে বাসনপত্র ধোয়া মাজা সব হয়ে গেছে। তো তারপর একটু বসেছিলাম, একটু কাজও করলাম। মাম্মামের একটা উপরের টপ ছিল, ওটাকে একটু ফিটিংস করার ব্যাপার ছিল, তো ওইটাই করছিলাম এতক্ষণ ধরে। আর মাম্মাম বসেছিল, তো এই আর কি। তো দেখো মশারি ফশারি সব টাঙানো হয়ে গেছে, বিছানাপত্র করা কমপ্লিট। মাম্মাম ঘুমিয়েও গেছে, মাম্মামের ঘুম চলে এসছে। এই যে আমার সোনা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ মাদারাও। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর সেদিনকে যে রজনীগন্ধা ফুলগুলো এনেছিলাম না, দেখতে পাচ্ছ? তারাও তোমাদের দেখাই। এই যে দেখো এগুলো কেমন ঝরে যাচ্ছে, কিন্তু এখন না প্রচুর যে সেন্ট অতটা না, অল্প অল্প সেন্ট। তবে ঘরে দরজা জানলা বন্ধ করে রাখলে বেশ ভালো, খুলে রাখলে আর সেন্ট ফেন্ট কিছু পাচ্ছি না। এই যে ঝরে যাচ্ছে ফুলগুলো। তো যাই হোক, তো চলো কালকে থেকে আবার নতুন একটা দিন শুরু করব। মামামের তো কালকে স্কুল আছে, তো এই আর কি। তো চলো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, টেক কেয়ার, বাই।